আসসালামু আলাইকুম। আমি এই কাজটি করেছি, তুমি সেখানে গিয়েছিলে, আর সেই এর জন্য দায়ী। এই যে বাংলা বাক্যগুলো বললাম, সকল ক্ষেত্রে আমি সাবজেক্টকে অনেক বেশি প্রাধান্য দিয়েছি বা এমফাসাইজ করেছি। ইংরেজিতে কথা বলতে গিয়ে যখন আমরা সাবজেক্টকে অনেক বেশি প্রাধান্য দিতে হবে, সেই সকল ক্ষেত্রে আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করব, আর তা হচ্ছে ইট ইজ প্লাস সাবজেক্ট। হোয়াট ডিড আই সে? ইট ইজ প্লাস সাবজেক্ট। ফর এক্সাম্পল, প্রথম আমার সেন্টেন্সটা ছিল আমি এই কাজটি করেছি, সো দ্যাটস গোনা বি ইট ইজ আই হু হ্যাভ ডান দ্যাট। ইট ইজ আই হু হ্যাভ ডান দ্যাট। অ্যানাদার ওয়ান, তুমি সেখানে গিয়েছিলে, কে? তুমি, রাইট? সেক্ষেত্রে হবে ইট ইজ ইউ ওয়েন্ট দেয়ার। অ্যান্ড দ্য ভেরি ফাইনাল ওয়ান, সেই এর জন্য দায়ী, কে দায়ী? সেই দায়ী, রাইট? সো দ্যাটস গোনা বি ইট ইজ হি হু ইজ রেসপন্সিবল ফর দিস। সো ফ্রম নাও অন, যখন আমরা সাবজেক্টকে অনেক বেশি প্রাধান্য দেব বা ডুয়ার্সকে, সেই সকল ক্ষেত্রে আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করব, আর তা হচ্ছে ইট ইজ প্লাস সাবজেক্ট। সো দ্যাটস অল ফর নাও। আল্লাহ হাফিজ।